হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে চলে আসলাম মোহাম্মদ মনির হোসাইন আমার পেঁপের বাগান নিয়ে। এই পেঁপের বাগানে রোগ মুক্ত রাখার জন্য আমার কি কি ওষুধ, কি কি আহ, কীটনাশক ব্যবহার করতে হবে তা আমি আপনাদের জানাবো। আপনারা সব সময় আমার পাশেই থাকবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আর আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমার অনেক বড় এরিয়া নিয়ে পেঁপের বাগানে অনেক রোগ দেখা দিয়েছে। এই রোগ আমি কিভাবে মুক্ত করব, কি কীটনাশক ব্যবহার করব তা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। এই দেখেন গাছ পেকে পেকে যাচ্ছে, মানে গাছের গাছের পাতাগুলা দেখেন কি অবস্থা, মানে অনেক রোগ। এই রোগ থেকে কিভাবে মুক্ত করতে হবে পেঁপে গাছকে তা আমি আপনাদের জানিয়ে দেব। আমার সাথেই থাকবেন। দেখেন পেঁপের বাগানে আমার অনেক বড় এরিয়া নিয়ে আমার এই পেঁপের বাগান আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। আপনারাও তো পেঁপে চাষ করেন। আমরা বাংলাদেশে প্রায় মানুষই কৃষক, কৃষিকাজ আমরা সবাই কম বেশি করি। আর পেঁপের বাগান যদি ভালো না হয় তাহলে ভালোই লাগে না। আর দেখেন পেঁপে গাছগুলা কীরকম অবস্থা হয়েছে, কিন্তু পেঁপের ফলন অনেক ভালো হয়েছে। পেঁপের ফলন দেখেন, পেঁপের দেখে ফলন অনেক বড় এরিয়া নিয়ে আমার এই পেঁপের বাগান, কিন্তু গাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমি এখন কীটনাশক ব্যবহার করব, কি বিষ প্রয়োগ করব তা আমি আপনাদের দেখাবো। দেখেন প্রচুর পরিমাণে পেঁপে ধরছে, এক কথায় বলা যায় প্রচুর পরিমাণে পেঁপে ধরছে। কিন্তু মাঝে মাঝে কিছু গাছ নষ্ট হয়ে গেছে পোকার আক্রমণে। পেঁপে গাছ থেকে পোকার আক্রমণ থেকে কীভাবে বাঁচাবেন আমি আপনাদের জানাবো। যদি আমার পাশে থাকেন আপনারা অবশ্যই ভালো কিছু করতে পারবেন। দেখেন আমার পেঁপের বাগানে কি সুন্দর একটা পেঁপের বাগান আমার। কি কীটনাশক ব্যবহার করবেন আমি আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে। আপনারা সবসময় পাশে থাকবেন আর আমার সাথে থাকবেন এবং আমার পেঁপের বাগানটি দেখেন অনেক সুন্দর পেঁপে গাছ। পেঁপের ফলন ভালো হয়েছে।